রান্নাটা কিন্তু মহিলাদের কাছে সবসময় কিন্তু স্পেশালি হয়। কেন জানেন? দেখবেন হাজার ব্যস্ততা থাকবে, হাজার কাজ থাকবে, সব কিছুকে ফেলে রেখে কিন্তু আগে রান্না করতে চলে আসি। এই জন্য আমি মনে করি রান্নাটা হচ্ছে মহিলাদের কাছে স্পেশালি একটা কাজ থাকে। তো আমি রান্না করি আজকে হচ্ছে পাবদা মাছ বোনা আর হচ্ছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে। আসলে এই পাবদা মাছের কিন্তু একটা কাহিনী আছে। আমি অনেক পাবদা মাছ কিনেছি, কিন্তু এইভাবে এইরকম পাবদা মাছ আমি কিন্তু আগে কখনো কিনিনি। মাছগুলা দেখে আমার এত পছন্দ হয়েছে, হিসাবে কিন্তু মাছগুলার থেকে এক পিস করে মাছ বের করা যায়, লেজ মাথা বাদে এক পিস করে মাছ বের করা যায়। মাছগুলা কিন্তু বেশ বড় বড়। আমি কিন্তু এই বেশ বড় বড় দেখেই কিনেছি, কিন্তু মাছগুলা খেতে কিন্তু একদম বাজে। একদিন রান্না করেছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে, হাতে মাখায় একটুও ভালো লাগেনি। কিন্তু তরকারি কিছুটা কেউ খাইছে আর বাকিটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে। পরে মাছগুলা সেই দেশি মাগুর মাছ কিনা হয়েছিল, সেই সাথে কিনা হয়েছিল। কি করব কিভাবে রান্না করব করে করে তারপরে হচ্ছে আজকে একদম কড়া ভাজা দিছি, কড়া ভাজা দিয়ে একদম বেশি করে ঝাল দিয়ে ঝাল ঝাল করে বোনা করেছি। উপর আল্লাহই ভালো জানে খাওয়া হবে কিনা, খাওয়া যাবে কিনা। দেখেন মাছগুলা হচ্ছে তেল ভর্তি মাছগুলাতে, কিন্তু ভাজি করার পরে একদম চুপসে গেছে। তো যাক, সব কিছু শেষ করেই তো রান্নাটা বসাইছি। এখন উপর আল্লাহই জানে খেতে পারবো কিনা। আর এখানে হচ্ছে লাউ দিয়ে টমেটো দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আসলে শোল মাছটা আমি আজকে একটু ভাজি করে রান্না করব। সব দিনই তো কাঁচা রান্না করি, মানে কষায় রান্না করি। আজকে শোল মাছটা ভাজি করে তারপরে এই জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ কষায়ে লাউ দিচ্ছি কষানোর জন্য। লাউ কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে সবভাবে টমেটোগুলো নাড়ায় চাড়ায় মিশাই দিয়ে তারপরে হচ্ছে উপর দিয়ে মাছগুলো আমি পাতাই দেবো। আর এইখানে হচ্ছে লুডুস ভাজি করতেছি ইফতারির জন্য। তো আমি লুডুস ভাজিতে টমেটো যতক্ষণ, মানে যত দিন টমেটো থাকে ততদিন কিন্তু আমি সস খাই না লুডুসে, কারণ সসের কাজ কিন্তু ওই টমেটোতে হয়ে যায়। তো সেখানে সব মশলা টশলা দিয়ে সুন্দর মতো টমেটো দিয়ে একদম ভাজি করে নেব, নিয়ে লুডুসের মশলা দেব। এক প্যাকেটই দিছি, সাথে আবার আর একটা জিনিস দিছি। এটা কি দিছি জানেন? চটপটির মশলা দিছি। এই নুডলসের মশলা ছাড়াও চটপটির মশলা দিয়ে খেয়ে দেখেন। এই যে দেখেন আমার লাউ শোল মাছের তরকারি একদম আঠা আঠা, কিন্তু সুন্দর একটা তরকারি হয়েছে। রোজা মুখে টকটক তরকারি ভালোই লাগে। আর এই যে হচ্ছে নুডলস সেদ্ধ করে রেখে ভাজি করার জন্য রেডি করতে করতে ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আসলে মানুষের এত ব্যস্ততা, এত কাজ, আর বিশেষ করে যাদের প্রবাসীর ওয়াইফ যারা আছে, আমি মনে করি তাদের মতো দুর্ভাগা, তাদের মতো কষ্ট মনে হয় পৃথিবীতে আর কোনো মহিলার আছে কিনা আমার জানা নেই। আর তারপরে যদি ছেলে মেয়েরা যদি